তাদেরও কিন্তু কিছু ভোট আছে। এখন সেই ভোটগুলো কারা পাবে? যারা অংশগ্রহণ করবে তারাই পাবে। সেই ক্ষেত্রে এই ভোটের অংশ ভাগগুলো কিভাবে হবে সেটা কিন্তু অংশগ্রহণকারী দল যারা আছে তারাও এটা নিয়ে ভাবছে, চিন্তা করছে। দেখার বিষয় হচ্ছে যে সমর্থনটা এখন কোন দিকে যাবে। পৃথিবীর অন্যান্য দেশের মতো আপনি যেরকম বললেন ইউকেতে আছে, আমি বললাম আমেরিকাতে আছে, রাশিয়াতে আছে, পাকিস্তানে আছে, ভারতেও আছে। সুতরাং এই কাজ তাদের কাজই হচ্ছে নিজস্ব স্বার্থের তথ্য নিয়ে নিজের দেশকে প্রদান করা। তো সেই ক্ষেত্রে বাংলাদেশও যে তার ব্যত্যয় হবে, পার্টিকে যে পার্টির কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, পার্টিকে না, পার্টির কার্যক্রমকে, তো যদি আওয়ামী লীগ নির্বাচন করতে যায় তাহলে তো সে করতে পারবে না, তার কারণ তার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সুতরাং সহজেই অনুমেয় যে দলটি নির্বাচনে যেতে পারবে না। আর আওয়ামী লীগ যারা করেছে তারা সবাই যে খারাপ ছিল তা তো না, ভালো লোক যারা ছিল তারা যদি অন্য স্বতন্ত্রভাবে করতে চায় তাহলে তো তার সেই গণতান্ত্রিক অধিকার আছে। কেন আছে? কারণ সে যদি কোনো কনভিক্টেড আসামি না হয় বাংলাদেশের নিয়ম অনুযায়ী তাহলে সে নির্বাচন করতে পারে। সেই হিসেবে সে যদি স্বতন্ত্র করতে চায় সেটা যেই হোক না কেন সেটা করার অধিকার তার আছে। কেউ যদি দল ত্যাগ করে জাতীয় পার্টিতে যোগ দিয়ে নির্বাচন করতে চায় অথবা অন্য কোনো দলে যোগদান করে নির্বাচন করতে চায় এবং সে যদি কোনো অপরাধী না হয় তাহলে তো তার সেই গণতান্ত্রিক অধিকার আছে নির্বাচন করার। কাজেই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এই আলোচনা করে লাভ নেই, তার কারণ আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সুতরাং সেই নিষিদ্ধ কার্যক্রম নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার কোন রকম সুযোগ তাদের নেই। সেটা কিন্তু নির্বাচন কমিশনও একেবারে পরিষ্কার করে দিয়েছে। আর নির্বাচন কমিশনের মুখপাত্র এটাও বলেছেন যে যারা অপরাধী না ফৌজদারি আইন অনুযায়ী, দেশের আইন অনুযায়ী, সেই ক্ষেত্রে তারা কিন্তু যেভাবে হোক, দল থেকে হোক স্বতন্ত্র হোক, নির্বাচন তারা করতে পারবে। আর আরেকটি কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগ অবশ্যই খারাপ কাজ করেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাদের কার্যক্রম খারাপ হয়েছে বলেই তাদেরকে আজকে বেহাল অবস্থায় পড়তে হয়েছে, তারা ফ্যাসিস্ট হিসাবে স্বীকৃত হয়েছে। সুতরাং এই দলকে যারা সমর্থন করত তাদেরও কিন্তু কিছু ভোট আছে। এখন সেই ভোটগুলো কারা পাবে? যারা অংশগ্রহণ করবে তারাই পাবে। সেই ক্ষেত্রে এই ভোটের ভাগগুলো কিভাবে হবে সেটা কিন্তু অংশগ্রহণকারী দল যারা আছে তারাও এটা নিয়ে ভাবছে, চিন্তা করছে। দেখার বিষয় হচ্ছে যে সমর্থনটা এখন কোন দিকে যাবে, একটু অপেক্ষা করতে হবে। এই কথাটা বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা দেশেই সেই দেশের প্রতিবেশী দেশ হিসেবে যারা কাজ করে তাদের কোনো গোয়েন্দা সংস্থা কাজ করে থাকে। পাকিস্তানের দিকে তাকালে দেখবো কোনো না কোনো গোয়েন্দা সংস্থা সেখানে কাজ করছে, তথ্য নেওয়ার চেষ্টা করছে, নিজের দেশকে পাঠাবার চেষ্টা করে। আমরা যদি আরো অন্য কোনো উন্নত দেশগুলো, রাশিয়ার দিকে তাকাই, আমেরিকার দিকে তাকাই, সেই সমস্ত দেশে কি অন্য কোনো গোয়েন্দা সংস্থা কাজ করে তথ্য নিয়ে নিজস্ব দেশকে পাঠাবার চেষ্টা করে না? কখনো কখনো ধরা পড়ছে, আর ধরা পড়া না পর্যন্ত আমরা বলি যে না, ওই দেশে কিছু নাই। তেমনি ভাবে আমি 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 আসছি, আপনি যেভাবে বললেন যে আমাদের দেশে আছে কিনা, আমাদের দেশে আছে কি বলতেছিলাম যে লন্ডনেও তো আছে, ইউকেতে প্রত্যেকটা দেশে, আমি তো সেটাই বলছি। আমেরিকাতেও আছে। সুতরাং এই যে থাকাটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। সেখানে আপনি কতটুকু কাউন্টার হিসেবে কাজ করতে পারবেন। আমার দেশে যদি কেউ কোনো গোয়েন্দা সংস্থা কোনো ছদ্মা আবরণে কাজ করে থাকে সেটাকে কাউন্টার করাই হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থার কাজ। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা অত্যন্ত দক্ষ এবং তারা খুব ভালোভাবেই এগুলোকে কাউন্টার করতে পারে। সুতরাং আমাদের ধারণার উপর বশবর্তী হয়ে যে এই গোয়েন্দা সংস্থা ওই গোয়েন্দা সংস্থা আমাদের বিরুদ্ধে কাজ করে আমাদের কিছু করে ফেলতে পারবে, যতক্ষণ পর্যন্ত আমরা সেই সংস্থাগুলোকে সমর্থন না দিব তাদের জন্য কিছু করাটা খুব একটা সহজ না। কারণ পপুলার সাপোর্ট নামে একটা সাপোর্ট আছে, সেই সাপোর্ট ছাড়া কোনো কিছু করা একটা দেশের মধ্যে থেকে এটা অত্যন্ত কঠিন। সুতরাং আমাদের কাজ হবে, যদি থেকেও থাকে পৃথিবীর অন্যান্য দেশের মতো আপনি যেরকম বললেন ইউকেতে আছে, আমি বললাম আমেরিকাতে আছে, রাশিয়াতে আছে, পাকিস্তানে আছে, ভারতেও আছে। সুতরাং এই কাজ তাদের কাজই হচ্ছে নিজস্ব স্বার্থের তথ্য নিয়ে নিজের দেশকে প্রদান করা। তো সেই ক্ষেত্রে বাংলাদেশও যে তার ব্যত্যয় হবে তা তো না। আমাদের গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষ, আমি অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলছি। তারাও তাদের কাউন্টার দক্ষতা দিয়ে এই ধরনের তথ্য নেওয়ার যারা চেষ্টা করবে তাদেরকে নিয়ত প্রতিহত করা করছে। আর আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ যারা করার চেষ্টা করবে বা করছে বলে আপনারা আমাকে প্রশ্ন করেছেন,
একটা পুনর্বাসন কিন্তু খুব একটা সহজ কাজ না। সেখানেও কিন্তু দেশের জনগণের সমর্থন থাকতে হবে। সমর্থনবিহীন কোনো সরকার কি কখনো টিকতে পেরেছে? সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের চলে যাওয়াটা বা আওয়ামী লীগের আন্দোলনের মুখে পতিত হওয়াটাই তো তার উৎকৃষ্ট উদাহরণ। এরকম উদাহরণ 90 সালেও আপনারা দেখেছেন, জেনারেল এরশাদ সরকার পতন হয়েছিল। 96 সালেও এরকম উদাহরণ আমরা দেখেছি। অর্থাৎ সমর্থনবিহীন কেউ টিকে থাকতে পারে না।